প্রতিষ্ঠাতা তার নাম ছিল রাজা দেবী সিং। আর দেবী সিং ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালেক্টর, যে জোর করে উনি খাজনা আদায় করতো, সেই জন্য তাকে ডাকাত বা দস্যু বলা হয়। তারই বাড়ি দেখছে রাজবাড়ি, সেই নসিপুর রাজবাড়ি। এটা ফ্রন্ট সাইডের একটা মডেল কিংবা নকশা, বুঝলেন তো, যে নকশাটা ম্যাম 250 গ্রাম শোলা আর কাগজকে কেটে কেটে তৈরি করেছিল এখানকার শিল্পী যজ্ঞেশ্বর মালাকার। এটা তৈরি হয়েছিল 1883 সালে। এটা এত নিখুঁতভাবে করেছিল মনে হতো এটা হাতির দাঁতের বানানো, যেটা জলে নষ্ট হয়ে গেছে, 15 টাকা আবার ঠিক করা আছে। তার নিচে দেখুন একটা বড় কাচের জার, এগুলো টেস্টিং জার। আগেকার দিনে রাজারা তো সুরা খেত, তখন জারের মধ্যে ফেলে যেত। সুরাতে যদি বিষ থাকতো তাহলে জারটায় দিলে জারটা ডিসকালার হতো, আর বেশি পরিমাণে থাকলে ফেটে গেছে, যেটা আপনারা হাজারদুয়ারি বা জগৎসরের বাড়িতে দেখছেন প্লেট, সেরকম এটা ম্যাম জার। এটা দেখে দিকে এখানে দেখুন ছিঁড়ে গেছে একটা কালো রঙের কাপড় বা হরিণের চামড়া দিয়ে যে কচ্ছপের মতো টুপি। এটা ছিল ফাঁসির পোশাক। যেদিন দেবী সিং কাউকে ফাঁসির অর্ডার দিত কিংবা নিজের হাতে দিতে যেত, সেদিনকে উনি নিজের ড্রেস বা টুপিটা নিজে পরতো। সেটা রুম রয়েছে, আসুন দেখাবো। দেবী সিং যেহেতু একজন কালেক্টর ছিল, সেই আমলে জমি সংক্রান্ত ফাইল বা রেকর্ডগুলো দেখুন, ট্যাক্স রিসিটগুলো। এটা হচ্ছে ম্যাম জুসার, বুঝলেন তো। আর এটা জুসার রাজবংশে বা নবাব বংশে সব ছেলে বা মেয়ে জন্ম হতো, তাদের ফলের জুস করে খাওয়ানো হতো। সালটা মনে রাখবেন 1863। এটা চালুনের ছায়, যেটা ওয়াল, মোমবাতি স্ট্যান্ড, ধূপকাঠি, কেরোসিন মাপার জঙ্গে, যে চারটে জিনিস দেখছেন এগুলো দেবী সিংয়ের বংশধরদের ব্যবহৃত করা জিনিস। আর এটা হচ্ছে ফায়ার প্লেট। এখন যেমন বাড়িতে আমরা ইনভার্টার বা এসি বসাই, তখন ঘরের ভিতরে শীতকালে কয়লা কিংবা কাঠ জেলে তাপ নিত, রুম হিটার। এটা লোহার লকার সিন্ধুক, এগুলো রাজা নবাব বেগমদের অলঙ্কারের মডেলগুলো নিরাপত্তার জন্য মাটির তলায় পুঁতে রাখা হয়েছে। কাঠের সিন্ধুক, যার ওজন হচ্ছে 4 মণ বা কিলো হিসেবে 160 কিলো। এটা হচ্ছে আপনার হাতে টানা রোলার। আগেকার দিনে যারা ট্যাক্স বা খাজনা না দিত বা যারা দেবী সিংয়ের বিরুদ্ধে যেত, তাদের বুকের প্রতি চালিত পিষে দিত, কোমরে বেঁধে রাস্তা তৈরি করতে বলে ওকে ডাকাত বা দস্যু বলা হয়। যার জন্য বাংলাদেশ, রংপুর, দিনাজপুর নাম শুনেন তো, ওর বিরুদ্ধে রংপুর বিদ্রোহটা করেছিল। তারই এটা বাড়ি। সামনে দেখুন বেজরংবাড়ি মূর্তি, পুরো একটাই পাথরের কাজ, যার কোনো জয়েন্ট নেই, তারপরে মূর্তিটি কালার করা আছে। এবার আপনাদের সামনে চলে আসেন। এই যে ফাঁকা যে গার্ডেনটা দেখছেন, যদিও এটা আজকের দিনে মনে হচ্ছে ধ্বংসস্তূপ, কিন্তু আজ থেকে 200 বছর আগে এই জায়গাটা ছিল নাচ মহল। চারিদিকে তখন বেলজিয়াম কাঠের ঘর ছিল, এর উপরে ছিল টিনের সেট। দেবী সিং এখানে হীরাবাই নামে এক নর্তকীকে নাচাতো, যার এক নাইট নাচতে পারলে তখনকার দিনে তার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা, মানে এখনকার দিনে প্রায় 5 কোটি টাকার সমান। আসুন তার ছবি রয়েছে, কিছুদিন বাদেই দেখাবো। আর এই যে জায়গাটি আপনারা দেখছেন, এটা ছিল দেবী সিংহের দরবার হল, মানে কি আগেকার দিনে যারা ট্যাক্স বা খাজনা না দিত বা যারা দেবী সিংহের বিরুদ্ধে যেত, তাদের এখানে বিচার বসতো। আর বিচারে কেউ খাজনা না দিতে পারলে সামনে যে বিল্ডিংগুলো দেখছেন একতলা দোতলা ভেঙে যাচ্ছে, ওটা ছিল বন্দিশালা, সেল। ওই সেলে আটকে একটা জায়গাটাকে দেখে রেখে কিছুদিন আগে আপনারা বাড়িতে বসে টিভির পর্দাতে যে একটা সিরিয়াল ছিল বেহুলা, দেখেছিলেন? তার শুটিংগুলো এখানে যেখানে লেগে সাদ্দাম, প্রেম বাইকা, সারাতার, প্রফুল্ল, এক যে ছিল রাজেশ সিনেমা বা সিরিয়াল ফিল্মগুলো কিছু কিছু রাজনীতিতে করা আছে, তখনই নিজের রাত ওরা বলছে শুটিং। এই মন্দির দেখুন আপনার একটাই, কিন্তু মন্দিরের চূড়া বা গম্বুজগুলো চারি সাইড মিলে আছে 25টা, যেটা চুন, সুরকি, খয়ের, চিটে গুড় দিয়ে তৈরি, মানে লোটাস টেম্পল। পদ্মফুল ফোটার আগে যে কুড়ির মডেল বা যে স্টাইল হয়, সে একই স্টাইলে মন্দিরটা তৈরি। এবার আসুন যে ঘরে ফাঁসে দেওয়া হতো সেই ঘরটা নিয়ে।